দিনের পর দিন, রাতের পর রাত জায়নামাজে লুটিয়ে পড়েছেন। কাঁদতে কাঁদতে হয়তো আপনার চোখের পানিও শুকিয়ে গেছে। গভীর রাতের তাহাজ্জুদের অতি বিনয়ী প্রার্থনাগুলো, মনের গভীরের চাওয়াগুলো বারবার আল্লাহর কাছে তুলে ধরেছেন। কিন্তু মনে হচ্ছে কোনো কিছুই যেন পূরণ হচ্ছে না, আর সে আজিম থেকে যেন কোনো ফয়সালা আসছে না। আপনার ডাকে আপনার প্রভু যেন সাড়া দিচ্ছেন না। হতাশ লাগছে, ধৈর্য হারাচ্ছেন, মনে হচ্ছে সব বুঝি বৃথা। যদি এমন অনুভূতি আপনারও হয়, তবে এই ভিডিওটি আপনার জন্যই। শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন কিছু কথা বলবো যা আপনার মনকে শান্ত করবে এবং আপনার বিশ্বাসকে নতুন করে জাগিয়ে তুলবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এমন কঠিন মুহূর্তের মধ্য দিয়ে যাই, যখন মনে হয় আমাদের প্রার্থনাগুলো যেন আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না, আমাদের চাওয়াগুলো অপূর্ণই থেকে যাচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলেছেন জানেন? সূরা আজ-জুমার আয়াত 10-এ তিনি বলছেন, শুধু ধৈর্যশীলদেরই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কি হতে পারে? ভাবুন তো, কেন আল্লাহ আমাদের ধৈর্য ধরতে বলেছেন? কারণ তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। তিনি জানেন আপনার জন্য কোনটা ভালো। আমরা যখন কিছু চাই, তখন আমরা শুধু আমাদের সীমিত জ্ঞান দিয়ে চাই, কিন্তু আল্লাহ জানেন এর ভবিষ্যৎ কি। হয়তো আপনি যা চাইছেন তাই এই মুহূর্তে আপনার জন্য ক্ষতিকর, অথবা এর চেয়ে অনেক ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। সব ভালো একটু দেরি করে আসে, তাই না? খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে দিন, ইনশাল্লাহ শেষ হাসিটা আপনিই হাসবেন। আমরা অনেক সময় ভুলে যাই আমাদের রব কত মহান। তিনি সমস্ত চাওয়া পাওয়া পূরণের ক্ষমতা রাখেন। তার কাছে অসম্ভব বলে কিছু নেই। তাহলে এত সংশয় কিসের, এত তাড়া কিসের? আপনার রব আপনাকে এত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। শুধু রবের প্রতি বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধারণ করুন। নিশ্চয়ই আপনি জয়লাভ করবেন ইনশাল্লাহ। একটা কথা কি আমরা জানি? দোয়া করতে পারাটাই কিন্তু দোয়া কবুলের পূর্বাভাস। শুআব উল ইমান হাদিস 4528-এ বলা হয়েছে, যাকে দোয়া করার তৌফিক দেওয়া হয়েছে, কবুল হওয়ার নিয়ামত থেকে তাকে বঞ্চিত করা হয় না। সুবহানাল্লাহ, এর মানে আল্লাহ যদি আপনাকে তার কাছে চাইতে দেন, তবে তিনি আপনাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। হয়তো আপনার চাওয়ার ধরন পরিবর্তন করে দেবেন, অথবা আপনার জন্য আরও উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা কি কোরআনের এই আয়াতটি ভুলে গেছি? নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত 5-6। দুঃখের পরেই সুখ আসে, আধার রাতের পরেই ভোরের আলো ফোটে। মহান রব্বুল আলামিন জানেন আপনি কি চান, আপনার মন কি চায়। আপনার রব আপনাকে এত দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। শুধু বিশ্বাস রাখুন, তিনি আপনার জীবনকে এমনভাবে সাজাবেন যা আপনি কল্পনাও করেননি। তবে এর জন্য প্রয়োজন শুধু ধৈর্য আর তার প্রতি অবিচল বিশ্বাস। তাই এত চিন্তা করবেন না। জীবন যিনি দিয়েছেন, তিনিই কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই ইনশাল্লাহ। আপনার কাজ শুধু আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, তার কাছে চাইতে থাকা এবং ধৈর্য ধারণ করা। মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করেন না। এই ভিডিওটি যদি আপনার মনে শান্তি দিয়ে থাকে, তবে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই অনুপ্রেরণা পায়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। আল্লাহর রহমতে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।